আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘুম থেকে উঠে যদি বিছানাটা গুছ থাকে দেখবেন বাসার অর্ধেকটা কাজ মনে হয় গুছ হয়ে গেছে। আর বিছানাটা এলোমেলো থাকলে পুরোটা কাজই মনে হয় পড়ে আছে। তো চলে আসছিলাম সকালে নাস্তা বানানোর জন্য। তো চায়ের জন্য আগে দুধটা বসিয়ে দিলাম। তো এরপর চলে আসছিলাম রুটি ভাজার জন্য আরকি। রুটিটা ফ্রোজিং ছিল। আগের দিন বানিয়ে রেখেছিলাম। আর রুটিটা আমি কখনো গোল করে বানাতে পারিনি। একটা আফসোস। বয়স অর্ধেকটা হয়ে গেল এখনো রুটি বানাতে পারিনি। এটা মানুষ হাসবে শুনে। তো সকালে নাস্তা বানাতে একটা কথা বলি, কিছু মানুষ আছে আপনাকে দেখে জ্বলবে আর তাদের কিন্তু আপনাকে খোঁচা মেরে কথা বলতে হবে। খোঁচা মেরে না কথা বললে ভাই তাদের ভালো লাগবে না। আপনি কার সাথে আছেন, কিভাবে আছেন সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে মানসিক শান্তিটা। তো কিছু মানুষ তো এটাই বলবে, আপনি সুগার আঙ্কেলের সাথে থাকতেছেন, সুগার ড্যাডির সাথে থাকতেছেন। আসলে পারফেক্ট মানুষের চেয়ে একজন আনস্মার্ট মানুষের সাথে থাকা অনেক ভালো। একজন পারফেক্ট মানুষ দিয়ে কী হবে যদি আপনি সেই মানুষটার সাথে মানসিক শান্তিটাই না পান। তো যাই কথা বলতে কিন্তু আমার রান্নাটা অর্ধেকটাই শেষ হয়ে গেল। আর এখানে সজনা পাতাটা ভাজি করব। তো সজনা পাতা আমি এটা ভাজি করাটাই মানে বিফলে গেছে। বাসার কেউ তো খায় না, ঘাসের মতো নাকি লাগে। তো আমি কখনো এটা খাই নাই আর টেস্টও করি নাই। তবে যে খাইছে সে অবশ্যই বলছে এটা ঘাসের মতো লাগে। তো লাস্টে মানে কিন্তু এটা খায় না কেউ। তো এটা আমি অনেকে শুনছি যে এটা নাকি ডায়াবেটিসের জন্য অনেক উপকার, ডায়াবেটিস কমায় আর কি। তো ভাজিটাও কিন্তু হয়ে গেল। এদিকে আরেকটা তরকারি বসিয়ে দিয়ে তো আমি আরেকটা কাজের জন্য চলে যাব। চলেন সেই কাজটাও আপনাকে দেখিয়ে দিব যে কী কাজ করতে চলে আসছিলাম। তো সেটা হলো চুল যাদের অতিরিক্ত চুল পড়ে তাদের জন্য ছোট্ট একটা টিপস, মানে মেহেন্দি পাতা। সবাই জানি যে মেহেদি পাতা আমাদের চুলের জন্য কতটা উপকার। আর হাতে তো আমরা দিই যে সাজতে ভালোবাসি মেহেদি দিয়ে, কিন্তু মেহেদি পাতার যে এতটা চুলের উপকার সেটা সবাই জানে। কিন্তু নিচ থেকে 2টা বাচ্চা যাইতেছে আর আমার অনেক বেশি আমার ছেলের কথা মনে পড়তেছিল, কারণ ওর আজ 11 বছর বয়স। আমি কখনো ওরে রেখে একা কোথাও থাকি না, তবে এবার অনেক দিন হয়ে গেল মানে ওরে রেখে চলে আসছি। আর অনেকটা খারাপই লাগে, সবসময় রাত্রে তো ঘুমাতেই পারি না ওরে রেখে। মানে এরকমই মারা মনে হয় এরকমই হয়। আর আল্লাহ যেন আমার মতো কপাল কোনো মেয়ের না দেয়, যে একটা সন্তান রেখে তারপরে অন্য জায়গায় এসে থাকাটা যে কত কষ্টে সেটা একমাত্র মাই জানবে। মা ছাড়া পৃথিবীতে হয়তো কেউ বুঝতে পারবে না যে, আর ওই সন্তানটা বুঝতে পারবে যে মাকে ছাড়া থাকাটা কত কষ্টের। তবে যাই হোক, কথা বলতে মেহেন্দি পাতা বাটার ভিডিওটা আগে চলে গেছিলো। তো মেহেন্দি পাতা এখানে কিন্তু আমি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে, সেটাও কিন্তু দিয়ে দিছিলাম। আর গ্লাস করে নিচ্ছি যাতে হাতে মানে কালারটা না আসে। এখানে কিন্তু চিকেনটাও ভাজতেছিলাম আর ওদিকে মেহেদি পাতাটাও বাড়তেছিলাম। মাঝে মধ্যে কিন্তু লাড়াও দিয়ে নিতেছিলাম, কারণ লেগে যেতে পারে তলে। আর সর্ষে ইলিশটা কিন্তু আমি ঝোলটা বেশি দিয়েছি, ইলিশ মাছ অতটা ঝোল দিতে হয় না, তারপর পড়ে গেছে। কোনো ব্যাপার না, জাল বাড়িয়ে দিলে কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।